আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিয়মিত ধারাবাহিক দারসুল কুরআন শুরু হতে যাচ্ছে। তো শুরুতে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত এবং তর্জমা। তো তেলাওয়াত ও তর্জমা করবেন আমাদের বোন পারভিন বড় লস্কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাই'উন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসীর। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيد ويحذركم الله نفسا والله رؤوف بالعباد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل الله رسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعد والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وأني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. هنالك دعا زكريا ربه قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع
না করা, মুসলমানদিগের অতিক্রম করিয়া, আর যে ব্যক্তি এরূপ করিবে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখা কোনো হিসাবে নহে। অবশ্য এমন অবস্থায় বাহ্যিক বন্ধুত্বের অনুমতি আছে যখন তোমরা তাহাদিক হইতে কোনো প্রকার আশঙ্কা করো, আর আল্লাহ তোমাদিগকে তাহার সত্তার ভয় দেখাইতেছেন, আর আল্লাহর নিকট ফিরিয়া যাইতে হইবে। আপনি বলিয়া দিন, যদি তোমরা গোপন করো স্বীয় মনের বিষয়কে, অথবা উহা প্রকাশ করো, আল্লাহ তাহা জানেন। আর তিনি তো সবকিছু জানেন, যাহা কিছু আসমান সমূহে আছে আর যাহা কিছু জমিনে আছে। আর আল্লাহ সর্ব বিষয় পরি ক্ষমতাও পূর্ণ রাখেন। যেদিন প্রত্যেকে স্বীয় কৃত নেক কাজসমূহ সম্মুখে উপস্থাপিত পাইবে এবং স্বীয় কৃত মন্দ কাজসমূহ, সেদিন এই কামনা করিবে যে কি চমৎকার হইত যদি এই ব্যক্তি এবং সেই দিনের মধ্যে সুদূর ব্যবধান থাকিত। আর আল্লাহ তোমাদেরকে স্বীয় সত্তার ভয় দেখাইতেছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি খুব দয়াশীল। আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখো তবে তোমরা আমায় অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের যাবতীয় গুনাহ মাফ করিয়া দিবেন। আর আল্লাহ খুব ক্ষমাশীল, বড় করুণাময়। আপনি বলিয়া দিন, তোমরা অনুসরণ করো আল্লাহ ও রসুলের। অতঃপর যদি তাহারা ফিরিয়া যায় তবে শুনিয়া রাখুক, আল্লাহ তাআলা কাফিরদের সহিত ভালোবাসা রাখেন না। নিশ্চয়ই আল্লাহ মনোনীত করিয়াছেন নবুয়তের জন্য আদমকে, নূহকে এবং ইব্রাহিমের সন্তানগণকে ও ইমরানের সন্তানদিগকে বিশ্ব জগতের উপর। তাহারা একে অন্যের সন্তান, আর আল্লাহ খুব শ্রবণকারী, মহাজ্ঞানী। যখন ইমরান পত্নী নিবেদন করিল, হে আমার রব, আমি মান্যত করিয়াছি আপনার জন্য এই সন্তান যাহা আমার উদরে রহিয়াছে, তাকে আজাদ রাখা হইবে, সুতরাং আপনি আমা হইতে গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি খুব শ্রবণকারী, মহাজ্ঞানী। অনন্তর যখন সে কন্যা প্রসব করিল, বলিল, হে আমার প্রভু, আমি তো কন্যা প্রসব করিয়াছি, অথচ আল্লাহ সমধিক জানেন যাহা সে প্রসব করিয়াছে। আর সেই ছেলে যাহা তিনি কামনা করেছিলেন এই কন্যার সমকক্ষ নহে। আর আমি এই কন্যার নাম মারিয়াম রাখিলাম। আর আমি উহাকে ও উহার সন্তানগণকে আপনার আশ্রয় সমর্পণ করিতেছি বিতাড়িত শয়তান হইতে। অনন্তর তাহাকে তাহার প্রতিপালক উত্তম রূপে গ্রহণ করিলেন, আর উত্তম রূপে তাহার পরিবর্তন সমাধা করিলেন এবং জাকারিয়াকে তাহার অভিভাবক করিয়া দিলেন। যখনই জাকারিয়া উত্তম প্রকোষ্ঠে তাহার নিকট আসিতেন, তখন তাহার নিকট পানাহারের বস্তু সমূহ পাইতেন। এরূপ বলিতেন, হে মারিয়াম, এই খাদ্যগুলি তোমার জন্য কোথা হইতে আসিয়াছে? তিনি বলিতেন, ইহা আল্লাহর নিকট হইতে আসিয়াছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা অধিকার বিহনে রিজিক প্রদান করেন। তখন জাকারিয়া প্রার্থনা করিলেন স্বীয় প্রভুর নিকট, বলিলেন, হে আমার রব, দান করুন আমাকে খাস আপনার নিকট হইতে কোন উত্তম সন্তান। নিশ্চয়ই আপনি খুব প্রার্থনা শ্রবণকারী। অতঃপর নিশ্চয়ই আপনি খুবই প্রার্থনা শ্রবণকারী। এই পর্যন্ত। আচ্ছা, আমি আপনার সামনে এতক্ষণ 28 থেকে 138 আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং এর সরল তর্জমা পেশ করলাম। ইনশাআল্লাহ এখন এর উপর আমাদের শ্রদ্ধা আপা ডাক্তার মালেকা বেগম সংক্ষিপ্ত দাস পেশ করবেন। আমি আপাকে অনুরোধ করছি ওনার দাস পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরা আলে ইমরানের 28 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও সরল তর্জমা শুনলাম। এবারে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, মুমিনরা যেন ইমানদারদের বাদ দিয়ে কখনো কাফেরদেরকে নিজেদের পৃষ্ঠপোষক, বন্ধু ও সহযোগী হিসাবে গ্রহণ না করে। যে এমনটি করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, তাদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য তোমরা যদি বাহ্যত এ নীতি অবলম্বন করো তাহলে তা মাফ করে দেয়া হবে, কিন্তু আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। এই আয়াত করিম থেকে আমরা যেটা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তারা ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে যেন কোনো অবস্থায় বন্ধু বা সহযোগী হিসাবে গ্রহণ না করে, তাদেরকে পৃষ্ঠপোষক হিসাবে যেন গ্রহণ না করে। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হইল যে ইমানদারদের জন্য কখনো যারা কাফির তারা তাদের বন্ধু হতে পারে না। এবং বিশেষভাবে এখানে যখন এই আয়াতে করিমা নাজিল হয় তখন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে এরা মুসলমানদেরকে ডানে বামে ছিল মদিনার, আর মক্কায় তো মুশরিকরা ছিল সবচেয়ে বেশি, আর মদিনায় এসে দেখা গেল যে পার্শ্ববর্তী নেইবার যারা ছিল আশেপাশের এলাকায় এরা বেশিরভাগই ছিল ইহুদি এবং সেখানে খ্রিস্টানরাও ছিল। এবং তারা দিন ইসলামের উপর খুব বেশি দিন ইসলামকে শেষ করে দেওয়ার জন্য নানাভাবে ফন্দি ফিকির নির্যাতন সব কিছু করত। যারা মুসলমান তাদেরকে তারা নানাভাবে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করত এবং নানাভাবে জ্বালাতন করত। তো আল্লাহ রব্বুল আলামিন মুসলমানরা যাতে সেই ইহুদি খ্রিস্টানদের বিভ্রান্তির মধ্যে পড়ে নিজেদেরকে ধ্বংস করে না দেন সেজন্য এখানে পরিষ্কার নিষেধ করে দিয়েছেন যে কাফেররা কোনো দিন কোনো সময় মুসলমানদের বন্ধু হতে পারে না। তাদের মধ্যে যত বেশি মারামারি খাটাখাটি যত মতবিরোধ হোক, কিন্তু ইসলামের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে তারা হচ্ছে একে অন্যের বন্ধু। আর ইমানদারদের সবচেয়ে বড় দুশমন হলো এই কাফের মুশরিক ইহুদি এবং খ্রিস্টানরা। তো আল্লাহ তাআলা এই আয়াতে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু এবং মেহেরবান, এই সাথে তিনি এও বলে দিচ্ছেন যে যদি আত্মরক্ষার জন্য জুলুম থেকে বাঁচার জন্য যদি কোনো নীতি অবলম্বন করতে হয় তাহলে যেন সেটা তারা করে এবং এটা তাদেরকে মাফ করে দেয়া হবে। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা খুব ভালোভাবেই জানেন এবং তিনি এজন্য বলে দিয়েছেন যে এমন কোনো সিচুয়েশন যদি শুরু হয়ে যায় যে তাদের সাথে সম্পর্ক যদি না রাখা যায়, তাদের থেকে যদি বিচ্ছিন্নতা সৃষ্টি করা হয়, তখন তারা অত্যধিক জুলুম করবে, নির্যাতন করবে। এ অবস্থায় যেন তাদের সাথে এই সময়ে মিলেমিশে এবং শুধু বাহ্যিক দৃষ্টিতে তাদের বন্ধু হিসাবে যেন থাকা যায়, কিন্তু অন্তরটা থাকবে আল্লাহর সাথে এবং ঈমানের সাথে। যেমন আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। এখানে আল্লাহর শত্রু আর ঈমানদারের শত্রু হিসাবে ইহুদি আর খ্রিস্টানদেরকে এখানে উল্লেখ করা হয়েছে এবং তারা পরস্পর কিন্তু বন্ধু। তাইলে আমরা দেখি, যেহেতু আমরা মুসলমান দেশেও বাস করতেছি এবং সারা বিশ্ব জুড়ে আমরা দেখি মুসলমানরা যখন নির্যাতিত হয় তখন অমুসলমানরা খুব বেশি আনন্দ উপভোগ করে। তো এ অবস্থায় বাহ্যিক দৃষ্টিতে অবশ্যই আমরা আমাদের নেইবার যারা আছে, যারা কাজে পাশাপাশি মুসলমানদের সাথে কাজ করেন, স্বাভাবিক সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের সাথে ভালো ব্যবহার ইসলাম সব সময়ই পছন্দ করে। তাদের বিপদে তাদের দুঃখে যাওয়া, সাহায্য সহযোগিতা করা, এটাও ইসলামের দাবি। কিন্তু ঈমানের ব্যাপারে যেন কোনো অবস্থায় তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি না হয়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই নির্দেশটা দিয়েছেন। আর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য কেউ যদি বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখে সেটা কোনো দোষের ব্যাপার নয়, কিন্তু আন্তরিক ভালোবাসা কোনো অবস্থায় যেন মুসলমানদের সাথে কাফেরদের সাথে ঈমানদারদের সৃষ্টি না হয়, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। যেমন সহিহ বুখারী শরীফে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন, কোনো কোনো গোত্রের সাথে আমরা প্রশস্ত বদনে মিলিত হই, কিন্তু আমাদের অন্তর
তাদের প্রতি অভিশাপ দেয়। প্রিয় বোনেরা আমার, এই হাদিস থেকে আমরা যেটা দেখলাম যে তিনি নিজের ব্যাপারটা বলতেছেন যে আমরা তাদের সামনাসামনি খুব সুন্দরভাবে মিলিত হই, কিন্তু তাদের প্রতি আমাদের অভিশাপ বর্ষণ থাকে। এর কারণ হলো তারা সব সময় সুযোগ খুঁজে যাতে ইসলামকে তারা কিভাবে ধ্বংস করে দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিভাবে তারা হত্যা করবে, কিভাবে কষ্ট দিবে, নির্যাতন দিবে, এটা ছিল তাদের 24 ঘন্টার চিন্তা। এই অবস্থায় একজন ইমানদারের তাদের সাথে আন্তরিক সম্পর্ক হওয়া কোনো অবস্থায় সম্ভব নয়, যদি তার ইমান সঠিক অর্থে তার ইমান যদি থাকে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শুধু মুখে বন্ধুত্ব প্রকাশ করতে হবে, কিন্তু কাজে কর্মে এরূপ অবস্থাতে কখনো তাদের সহযোগিতা করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাণী হলো। আর মহাগ্রন্থ আল কুরআনে সূরা আন-নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ সম্পর্কে ইরশাদ করেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনয়নের পর আল্লাহর সাথে কুফরি করে, কিন্তু যার প্রতি জবরদস্তি করা হয়েছে এবং তার অন্তর ঈমানের সাথে শান্তিপ্রাপ্ত। এই আয়াত আমাদেরকে বলে দিচ্ছে যে ঈমান আনার পর কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে, সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার এবং কঠিন শাস্তির উপযোগী হয়ে যাবে। কিন্তু কারো প্রতি যদি জোর জবরদস্তি করা হয় এবং তার ঈমানটা তাকে মজবুত এবং আল্লাহর সাথে তার আন্তরিক সম্পর্ক থাকে, এই অবস্থায় যদি সে শুধু প্রাণ রক্ষার জন্য তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে, তাদের সাথে উঠা বসা করে, এতে আল্লাহ তাআলা বলছেন যে এতে তার কোনো দোষ হবে না ইনশাআল্লাহ তাআলা। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, লোকদের জানিয়ে দাও তোমাদের মনের মধ্যে যা কিছু আছে তাকে তোমরা লুকিয়ে রাখো বা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। পৃথিবী ও আকাশের কোনো কিছুই তার জ্ঞানের বাইরে অবস্থান করছে না এবং তার কর্তৃত্ব সব কিছুর উপর পরিব্যাপ্ত। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মনের ভিতরে যা আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। মানুষ প্রকাশ করুক আর নাই করুক, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানা আছে। আল্লাহ তাআলা থেকে কোনো কিছু গোপন করার কোনো শক্তি কোনো মানুষের নেই। যেহেতু আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবরটাও তিনি জানেন, মানুষ কি চিন্তা করে সেটাও তিনি জানেন। মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রকাশ্যে চায় সেটাও আল্লাহ তাআলা শুনেন, অথবা সে যদি মন দিয়ে চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। এজন্য মহাগ্রন্থ আল কুরআনে অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই তিনি মনের ভিতরের কথাগুলো তিনি জানেন। সুবহানাল্লাহ তাআলা। আর আল্লাহ বলতেছেন যে পৃথিবী ও আকাশের কোনো কিছুই তার জ্ঞানের বাইরে অবস্থান করছে না, তার কর্তৃত্ব সব কিছুর উপর পরিব্যাপ্ত। আমরা ওইটা ইমানদার হিসাবে আমরা 100%-এর উপরও আমরা বিশ্বাস করি যে এই আকাশ আর জমিন এবং ভূমণ্ডল নবমণ্ডল সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, এবং স্রষ্টা হিসাবে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি আছে, কি ঘটতেছে, কি ঘটবে, সব কিছু মহান রব্বুল আলামিন জানা আছে এবং তার অর্ডারেই সব কিছু চলতেছে। আমরা দেখি মানুষরা আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি করি, এটা করব, এখানে যাব, এই কাজ করব, এইভাবে করব, কিন্তু সব কিছু কি আমরা যেভাবে প্ল্যান করি সেভাবে হয়? যেমন একজন মানুষ ঘর থেকে বের হয়ে গেছে, তার অনেক কাজ আছে, অফিস আদালত, গড়ে মানুষের সাথে, কিন্তু এই মানুষটা যখন হঠাৎ চলে যায় তখন তার সমস্ত পরিকল্পনা এভাবেই পড়ে থাকে, দুনিয়ার অ্যাকাউন্ট তখন সব ক্লোজড হয়ে যায় এবং পরবর্তী জীবনের অ্যাকাউন্ট তখন শুরু হয়ে যায়, খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, যেমন গতকালকে যে ভদ্রলোক মারা গেছেন আমাদের মিশিগানে, আমাদের খুবই পরিচিত, তো উনি বাংলাদেশে একটা মসজিদ নির্মাণ করতেছেন।
তো ওইটা আমাদের ফার্মাসিতে উনি ওনার বক্স রেখে গেছেন, যে সবাই যাতে ওই ফার্মাসিতে যে লোকজন আসে সবাই যেন মানে একটু দান করে। তো উনি নাকি হসপিটালে যাওয়ার আগে বলে গেছেন যে আমি তো হসপিটালে চলে যাচ্ছি, তো আমার এখানে যে টাকাগুলো আসবে ওইগুলো যেন আমার পাঠানোর ব্যবস্থা হয়। তো আমার ছেলেরা আফসোস করতেছে যে ওই বক্সটা দেখলেই উনার কথা মনে হবে যে উনি ওই বক্সটা রেখে গেছেন উনার মসজিদের জন্য। কিন্তু উনি কি জানতেন যে উনি আসবেন না, যেহেতু মানুষ মনে অনেক বড় আশা নিয়ে এই দুনিয়ার জীবনে চলাফেরা করে, যে আমি পরবর্তী আমার এই কাজ, এর পরবর্তী আমার এই কাজ, এইভাবে একটা প্ল্যান না নিলে মানুষ কিন্তু বাঁচতেও পারবে না যদি কোনো আশা না থাকে তার মনের ভিতরে। তো এর জন্য কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এই মানুষটার সমাপ্তি এই সময়, তার যত প্ল্যান থাকুক আল্লাহ তাআলা ক্লোজ করে দেন সমস্ত প্ল্যান। এমনকি ইদানিং আমরা যে কয়জন মহিলা দুনিয়া থেকে বিদায় নিছেন তাদের সম্পর্কে আমরা দেখলাম যে একদম ছোট্ট শিশু জন্ম দেওয়ার পর কয়েকদিনের ভিতরে মারা গেলেন। তো ওটাকে কেউ জানতো যে একজন ইয়াং মানুষ সে চলে যাবে এবং এই দুধের শিশুটা অন্যের আশ্রয়ে বড় হবে? এটা আল্লাহ তাআলার পরিকল্পনা এবং আল্লাহই জানেন যে তিনি কি করবেন। এজন্য আমাদের এই ঈমান আর বিশ্বাস থাকা প্রয়োজন যে আমরা মনে মনে যা পরিকল্পনা করি, আমরা যা লুকিয়ে রাখি, সব কিছু দুনিয়ার মানুষের কাছে হয়তো লুকানো থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা বাঁচতে পারবো না। এজন্য এর উপর দৃঢ় ঈমান রাখা যেমন প্রয়োজন, সেই সাথে আমলেরও প্রয়োজন। শুধু ঈমান হইলেই কাজ হবে না, ঈমানের সাথে সাথে যদি আমরা আমল না করি তাহলে এই ঈমানের কোনো মূল্য নাই। এজন্য সেই দুধ বিক্রেতা মা এবং মেয়ের ঘটনাটা মনে পড়ে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন রাত জুড়ে তার দেশের প্রজা সাধারণের খোঁজ খবর নিতেন, তো ঘটনাচক্রে একদিন শুনেন রাত গভীরে মা এবং মেয়ে কথা বলতেছে। মা বলতেছে মেয়েকে পানি মিশানোর জন্য দুধে, আর মেয়ে বলতেছে যে আমি তো কোনো অবস্থায় এটা পারবো না। আর মা বলে যে ওমরের লোকজন তো জানতে পারবে না, গভীর রাত, এখন তো সবাই ঘুমিয়ে আছে। মেয়ে তখন বলছে যে মা, ওমরের লোকজনকে ভয় করি না, ভয় তো করি ওমরের মালিক যিনি, এ দুনিয়ার স্রষ্টা যিনি, যিনি মানুষের সব গোপন খবর জানেন। সুবহান আল্লাহ তাআলা। একটা সাধারণ পরিবারের মেয়ে, এত দূর মজবুত ঈমান, আর এই ঈমানের মূল্যই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আর ঈমানের সাথে এই মহিলাটার অ্যাকশন ছিল, যেমন বিশ্বাস করছেন তেমন তিনি আমলও করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেদিন আসবে যেদিন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের ফল সামনে উপস্থিত পাবে, তা ভালো কাজই হোক আর মন্দ কাজ। সেদিন মানুষ কামনা করবে, হায় যদি এখনো এই দিন এর থেকে অনেক দূরে অবস্থান করত। আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তায় ভয় দেখাচ্ছেন, আর তিনি নিজের বান্দাদের একান্ত শুভাকাঙ্ক্ষী। এই আয়াতটি লক্ষ্য করুন যে সেই কৃতকর্মের ফল যখন সামনে আসবে, এর মানে আখেরাতে আদালতে বিচার যখন সামনে উপস্থিত হয়ে যাবে, প্রত্যেক তার নিজের ভালো মন্দ কাজ নিয়ে হাজির হবে। সেদিন যারা মন্দ, এই দুনিয়ায় যারা ঈমান গ্রহণ করেনি, এই দুনিয়ায় যারা শুধু নামে মাত্র ঈমান ছিল কিন্তু কোনো ঈমানের সাথে কোনো আমল ছিল না, এই লোকগুলো বলবে, হায় রে, এই দিনটা যদি অনেক অনেক দূরে অবস্থান করত। এর মানে যুজন যুজন দূরে যদি এই দিন থাকতো, এই দিনটা যদি আমরা নাই পেতাম তাহলে তো আমাদের জন্য কত ভালো হতো। কিন্তু যতই তারা আফসোস করুক, এই আফসোস তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এই দিন একদিন আসবে এবং তা খুবই নিকটে। এই তো এই ব্যক্তি চলে গেলেন, উনার জন্য এই দিনটা চলে আসছে, উনি এখন অপেক্ষায় দিন গুনতেছেন যে এই দিনটা মানে এই সময়টা তো আমার উপস্থিত। এবং কিভাবে উনার দিনটা আসবে সেটাও কিন্তু উনি মোটামুটি বুঝে নিচ্ছেন এই সরহাত থেকে, আর সোয়াল জবাব এবং কবরের অবস্থা থেকে। অতএব এই দিনটা খুবই নিকটে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেমন এই সময় মানুষ আফসোস করবে আর বলবে,
ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, হায় হায় আমি যদি এই দুনিয়ায় অবস্থানকালে এখানে কিছু পাঠিয়ে দিতাম। সুবহান আল্লাহ। তখন তারা বলবে যে হায়, দুনিয়ায় থাকা অবস্থায় কেন আমি কিছু পাঠিয়ে দিলাম না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ভালো মন্দ সব কাজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব নেওয়া হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এ সম্পর্কে সূরা জিলজালে শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষের কোনো সামান্য নেক আমলও বাদ যাবে না এবং সামান্য ভালো আমলও তার আমলনামা থেকে বাদ যাবে না। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখুন যে কি কঠিন পরিস্থিতি সেদিন দাঁড়াবে। এ প্রসঙ্গে সূরা আল কিয়ামার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখারা। সেদিন মানুষকে তার পূর্বের ও পরের কৃতকর্মের সংবাদ দেয়া হবে, কোনো কিছুই বাদ যাবে না। হায় রে, কি যে অবস্থা হবে! মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘটনা তার চোখের সামনে ছবিসহ আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হবে। আর সূরা আজ-জুখরুফের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল করিন। হে শয়তান, যদি তোমারও আমার মধ্যে পূর্ব ও পশ্চিমের ব্যবধান হতো তবে কতই না ভালো হতো, তুমি মন্দ সাথী। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় মানুষকে সে কি বলবে, তার যখন সেই পরিণতির পর্যায়ে সে পৌঁছায় যাবে তখন সে কি বলবে, এই ব্যাপারটি আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে। কিন্তু মানুষ এই ব্যাপারে এত উদাসীন, সে একদম গাফিল হয়ে আছে। সে একদম সব কিছু ভুলে গিয়ে দুনিয়ার আনন্দ উল্লাস নিয়ে সে এতই ব্যস্ত যে আখেরাতে আদালতে সে এত কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে এবং সে যে ভাষাটা উচ্চারণ করবে এটাও আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে জানিয়ে দিচ্ছেন, তোমার এই পরিণতি হবে এবং তুমি এইভাবে বলবে। কিন্তু মানুষ সংশোধনের রাস্তা থেকে একেবারে অন্ধের মতো দূরে সরে যাচ্ছে। এবং মনে রাখবেন, যারা দূরে সরে যাচ্ছে এবং দূরে সরে গেছে তাদের পরিণতি হবে সেদিন খুব মন্দ, এবং এই পরিণতি থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ সেদিন তাদের আর থাকবে না। এরপর আল্লাহ ইরশাদ করেন, হে নবী, লোকদের বলে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন, তিনি বড়ই করুণাময় ক্ষমাশীল। তাদেরকে বলো, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তারপর যদি তারা তোমাদের এ দাওয়াত গ্রহণ না করে তাহলে নিশ্চিতভাবেই আল্লাহ এমন লোকদের ভালোবাসেন না যারা তার ও তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করে। আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন নবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে যে যদি আসলেই তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে আর তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। এবং এই সাথে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তিনি অনেক বড় ক্ষমাশীল এবং অনেক বড় দয়ালু। এই আয়াত থেকে আমরা যে ব্যাপারটা আমাদের বোঝা প্রয়োজন যে আল্লাহকে শুধু আমরা ভয় করব না, ভয়ের সাথে সাথে আল্লাহকে আমরা ভালোবাসবো। আমরা যখন আমাদের সন্তানকে শিক্ষা দিব, আমরা যখন মানুষদের সাথে আল্লাহর পরিচয়টা তুলে ধরব, তখন মনে রাখা প্রয়োজন আমরা যেন শুধু আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন না করি, এই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা তাকে ভালোবাসবো, এই ব্যাপারটাও তুলে ধরা প্রয়োজন। না হয় মনে হবে, বিশেষ করে যারা অবুঝ এবং বাচ্চারা, তারা বুঝবে যে আল্লাহ শুধু মানুষকে শাস্তি দেন এবং শুধু আল্লাহকে ভয় করতে হবে। না, আল্লাহ তাআলা বইয়ের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদেরকে। আল্লাহর ক্রোধ রহমতের চাইতে অনেক অনেক কম।
ক্রোধের চাইতে আল্লাহ তাআলার রহমত অনেক অসংখ্য গুণ বেশি। তাই মনে রাখা প্রয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাজ জালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদিন আল্লাহু ওলিউল মুত্তাকিন। জালেমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুত্তাকিনদের বন্ধু। অতএব আল্লাহ তাআলাকে বন্ধু মানাতে হবে, আল্লাহ তাআলাকে গার্জিয়ান মানাতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি ভয় এবং ভালোবাসা নিয়ে প্রতিটা কাজ আমাদের করতে হবে। তাহলেই আমাদের জীবন, দুনিয়া আর আখিরাত হবে সার্থক। আর আল্লাহ বলছেন যে আল্লাহ ও রসুলের আনুগত্য করো। এখন শুধু আল্লাহর আনুগত্য করলে হবে না, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। মহাগ্রন্থ আল কুরআনে এ ব্যাপারে অসংখ্যবার আসছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ও আতিউর রসুল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এই ব্যাপারটি কিন্তু বারবার মহাগ্রন্থ আল কুরআনে তাগিদ দেয়া হয়েছে। যেমন সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এবং আল্লাহ ও রসুলের হুকুম মেনে নাও, আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য এই রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য এই রসুলের অনুসরণ করতে হবে, তা না হলে আমরা পারবো না। যেহেতু এই কুরআন হলো আল্লাহর বাণী, আর এই কুরআনকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হাসরের ময়দানে একমাত্র তিনিই হবেন আমাদের জন্য শাফায়াতকারী। অতএব রসুলকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে রসুলকে আনুগত্য করতে হবে। জীবনের চলার পথে, বলার ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে, এমনকি জীবনের প্রতিটি ব্যাপারে রসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। শুধু যে আমরা লাউ সুন্নত, লাউ খাওয়াটা, ওইটা আল্লাহ রসুল ভালোবাসতেন, আমরাও লাউটা খাই। আল্লাহ রসুল বলছেন হাতে মহিলারা মেহেদি দাও, ওইটা আমরা করলাম, যে ওইটা আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন, ওইটাও একটা সুন্নত। এইভাবে আল্লাহ রসুল মিষ্টি পছন্দ করতেন, ওইটা আমরা খাইলাম, পছন্দ করলাম, আর ডায়াবেটিসও বাড়াইলাম। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু ওই সুন্নত আদায় হবে না। জীবনের চলার পথে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। এরপর আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে সমগ্র বিশ্ববাসীর উপর প্রাধান্য দিয়ে মনোনীত করেছিলেন। এরা সবাই একই ধারার অন্তর্গত ছিল। একজনের উদ্ভব ঘটেছিল অন্যজনের বংশ থেকে। আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যাদের বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা যে সমস্ত জাতি এবং ধর্মের, এদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনই আদমের স্রষ্টা। তিনি আদম আলাইহিস সালামকে নিজের হাতে তৈরি করেছেন এবং তার মধ্যে স্বীয় রূহ ঢুকিয়ে দিয়েছেন এবং তাকে সমস্ত জিনিসের নাম বলে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে তিনি জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছেন এবং একটা বিশেষ উদ্দেশ্যে শেষ পর্যন্ত তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তারপর দেখি আমরা নূহ আলাইহিস সালামের ব্যাপার। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রসুল রূপে পৃথিবীতে পাঠিয়ে দেন। যখন সারাটা পৃথিবী ছিল প্রতিমা পূজায়, সারা জগতের মানুষ ছিল ব্যস্ত, আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহকে বাদ দিয়ে তারা একদম শিরক কুফরির মধ্যে নিমজ্জিত ছিল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে রসুল রূপে পৃথিবীতে পাঠান। অতঃপর যখন তার এই জাতি গোত্র প্রকাশ্যে অবাধ্যতা করতে শুরু করে, হেদায়েত থেকে তারা অনেক অনেক দূরে সরে যায়,
প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রব্বুল আলামিনের বিরোধিতা তারা করে, এই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস ইসলামের অনুসারীদেরকে বিশাল পানির শাস্তি, অর্থাৎ সেই পানির শাস্তিটাকে বলা হতো নুহের তুফান, এই নুহের তুফানে ডুবাইয়া দেন। তখন প্রচলিত ছিল যে ওটা নুহের তুফান, যে এমন বিশাল তুফান আসে, জমিনের নিচ থেকেও প্লাবন শুরু হয়, উপর থেকেও ঝড় বৃষ্টি আসে এবং পুরা জাতি গোষ্ঠী একেবারেই ধ্বংস হয়ে যায়, কোনো অস্তিত্বই থাকে না মানব জীবনের। আর শুধুমাত্র ইমানদার গোষ্ঠীকে নূহ আলাইহিস ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা একটা নৌকার উপর নিয়ে তাদেরকে যদি পাহাড়ে তাদেরকে আশ্রয় দেন এবং এদের মাধ্যমে পরবর্তী বংশধর তথা আজকের এই পৃথিবী, এজন্য বলা হয় যে দ্বিতীয় পৃথিবী। নূহ আলাইহিস ইসলামের পরবর্তী বংশধর হলো দ্বিতীয় পৃথিবী। তো আল্লাহ তাআলা এই অবাধ্যদেরকে, কাফেরদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যে একজনেরকে তোমরা যে ঈমান নিয়ে শরীক স্থাপন করেছো, কিন্তু তার পূর্ববর্তী যারা ছিলেন ঈসা আলাইহিস ইসলামের, এদেরকেও তো আল্লাহ তাআলা তিনি নিজে সৃষ্টি করেছেন। যেমন আদম আলাইহিস ইসলামকে মা বাবা ছাড়াই আল্লাহ তাআলা সৃষ্টি করে তার ভিতর রূহ ফুঁকে দেন। যেহেতু তারা বিভ্রান্ত ছিল সেখানে যে আদম আলাইহিস ইসলাম বিনা বাপে তৈরি হয়েছেন, তো আল্লাহর কথা হলো যে উনি তো মায়ের গর্ভে ছিলেন, কিন্তু আদম আলাইহিস ইসলাম তো বাবাও নাই মাও নাই, আল্লাহর রূহ দিয়ে তিনি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক সেভাবে ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহর পক্ষ থেকে রূহ ফুঁকে তিনিও পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব ঈসা আলাইহিস ইসলাম এবং আদম আলাইহিস ইসলাম, নূহ আলাইহিস ইসলাম, এদের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো পার্থক্য নেই। সবাই তো আল্লাহর পাঠানো প্রেরিত নবী এবং রসুল। এই বিশ্বাস আনয়নের জন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে খুব সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে পরবর্তী যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা ইব্রাহিম আলাইহিস ইসলামকে তারা স্বীকার করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে তাদের কোয়েশ্চন। কিন্তু এই বংশ থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাব হয়েছে। অতএব এখানে বিভ্রান্ত হওয়ার কোনো ধরনের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ বলেন, যখন ইমরানের মহিলা বলছিল, হে আমার রব, আমার পেটে এই যে সন্তানটি আছে এটি আমি তোমার জন্য নজরানা দিলাম, সে তোমার জন্য উৎসর্গিত হবে, আমার এ নজরানা কবুল করে নাও, তুমি সব কিছু শুনো ও জানো। এখানে এই যে ইমরানের বংশধর, এই বংশধরের যে যিনি মহিলা, এজন্য উনাকে বলা হয়েছে যে ইমরানের মহিলা। হ্যাঁ, এবং তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে একটা নেক সন্তান দান করেন, তাহলে তিনি তাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য তিনি তাকে উৎসর্গ করে দিবেন। এই দোয়াটা ছিল। তো তাফসির ইবনে কাসিরে আসছে যে হজরত ইমরানের যে পত্নী হজরত মারিয়াম আলাইহিস ইসলামের মা ছিলেন, তার নাম ছিল হিন্দা বিনতে ফাকুজ। হজরত মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন, তার ছেলে মেয়ে হতো না। একদা তিনি একটি পাখিকে দেখেন, সে তার বাচ্চাগুলোকে আদর করছে, এতে তার অন্তরে সন্তানের বাসনা জেগে উঠে। ওই সময় তিনি আল্লাহ তাআলার নিকট আন্তরিকতার সাথে সন্তানের জন্য প্রার্থনা করেন। আল্লাহ পাক তার প্রার্থনা কবুল করেন। ওই রাতেই তিনি গর্ভবতী হন এবং তিনি আল্লাহর নিকট প্রতিজ্ঞা করেন যে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলে তিনি বায়তুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে আল্লাহর নামে তাকে আজাদ করে দিবেন। এবং এত সুন্দরভাবে তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চান যে হে আমার রব, আমার পেটে এই যে সন্তান আছে এটি আমি তোমার জন্য নজরানা দিলাম, সে তোমার জন্য উৎসর্গিত হবে, আমার এ নজরানা কবুল করে নাও, তুমি সব কিছু শুনো ও জানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মহত্বের অধিকারিণী মহিলা ছিলেন মরিয়ম আলাইহিস ইসলামের মা। যেহেতু উনার কন্যা আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা সম্পন্ন হবেন এবং উনার কন্যার যে সন্তান হবেন যিনি হবেন নবী, সেজন্য
দেখা গেল যে বংশ পরম্পরায় উনাদের যে ইমানের মজবুতি এবং নেক আমলটা সেটা উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে আসে সারা দুনিয়ার পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ তাআলা এরশাদ করেন, তারপর যখন সেই শিশু কন্যাটি তার ওখানে জন্ম নিল, সে বলল, হে আমার রব, আমার এখানে তো মেয়ে জন্ম নিয়েছে, অথচ সে যা প্রসব করেছিল তা আল্লাহর জানাই ছিল। আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো হয় না। যা হোক, আমি তার নাম রেখে দিলাম মারআম, আর আমি তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে অভিশপ্ত শয়তানের ফিতনা থেকে রক্ষার জন্য তোমার আশ্রয়ে সুবোধ করছি। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা জানেন যে উনার গর্ভে মেয়ে সন্তান হবে, সেটা আল্লাহই দিয়েছেন। কিন্তু সেই মা, তিনি যখন আল্লাহর কাছে এই ওয়াদা করলেন যে আমি আমার সন্তান আল্লাহর জন্য দিয়ে দেব, বায়তুল মুকাদ্দাসের যে সেবার জন্য দিয়ে দিব, সেই মসজিদের জন্য আল্লাহর নামে আমি তাকে উৎসর্গ করলাম, কিন্তু যখন তার মেয়ে হয়ে গেল তখন তো তিনি অবাক হয়ে গেলেন যে আমি যে কন্যা সন্তানটা প্রসব করেছি তা সেটা তো একটা ছেলের মতো হতে পারে না। ছেলে যে কাজ করবে মেয়ে তো সেই কাজটা করতে পারে না। এজন্য তিনি আল্লাহ তাআলার কাছে বললেন যে এখন তো দেখি আমার মেয়ে হয়ে গেল। আর আল্লাহ তাআলা কি সুন্দরভাবে জবাব দিচ্ছেন যে সে যা ডেলিভারি হলো তা তো আল্লাহরই জানা, তিনিই তো তাকে একটা মেয়ে দিয়েছেন। এবং তখন সেই মা, মরিয়মের মা, তিনি বললেন যে পুত্র সন্তান তো কন্যা সন্তানের মতো হয় না। যা হোক, তার নাম রাখলাম মারিয়াম, এবং আল্লাহর কাছে তিনি সাথে সাথে যাতে শয়তানের ফিতনা তাকে টাচ করতে না পারে, সেজন্য তিনি সাথে সাথে সন্তান জন্মের পরপরই তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিলেন যেন শয়তান থেকে তার এই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেন। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করা প্রয়োজন যে সন্তান যখন জন্ম নেয় তখন শয়তান সাথে সাথে সেই সন্তানকে ফিতনার সৃষ্টি করার জন্য সে উৎপেতে থাকে। তো এজন্য আমরা যারা মা, দাদি, নানি যারাই আছি, যখনই সন্তানটার ডেলিভারি হবে তখন সাথে সাথে যেন এই সময় যারা কাছে থাকেন, এবং মাকেও বলে দেয়া প্রয়োজন যে তুমি সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি আশ্রয় চাইবে যাতে এই সন্তান আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করেন এই সন্তানটাকে। এখান থেকে আমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে একটা বিষয় আমরা শিক্ষা নিলাম, এবং মানুষকেও আমরা এটা জানাইয়ে দেব, সবাইকে এই মেসেজটা আমরা পৌঁছে দিব যে আমরা যেন সন্তান জন্মগ্রহণের সাথে সাথে যেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই, যেভাবে মরিয়মের মা তিনি আশ্রয় চেয়েছিলেন। যেমন একটা হাদিস আপনাদের সামনে বললে তখন আরও ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান প্রত্যেক শিশুকে তার জন্মের সময় আঘাত করে, ওরই কারণে সে চিৎকার করে কেঁদে উঠে, কিন্তু হজরত মারিয়াম ও হজরত ঈসা আলাইহিস সালাম এটা হতে রক্ষা পেয়েছিলেন। সুবহান আল্লাহ তাআলা, সুবহান আল্লাহ তাআলা। উনার দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের মেয়েকে, নিজের নাতিকে আল্লাহ তাআলা এই অভিশপ্ত শয়তান থেকে তিনি রক্ষা করেছেন। অতএব এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা যেন সবাই মনে রাখি, এবং এই মেসেজটা যেন আমরা সবার কাছে পৌঁছায় দেই যে সন্তান জন্মগ্রহণের পর আজান দেয়া হয়, ঠিক আছে, কিন্তু আজান তো অনেক পরে, গোসল টুসল করানোর পরে গার্জিয়ানকে ডাকা হয় তখন দেয়া হয়। কিন্তু জন্মের সাথে সাথে যখন মা যদি সুস্থ থাকেন এবং তার সেন্স থাকে তাহলে, অথবা মায়ের কাছে তো এদেশে বাবাকে নেওয়া হয়, তো সাথে সাথে যেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করেন, যেভাবে এখানে মরিয়মের মা আশ্রয় চেয়েছিলেন। এবং সাথে সাথে দেখলাম এই ঘটনা থেকে তিনি নামও রেখে দিলেন, সন্তান জন্মের সাথে সাথে তিনি সন্তানের নামও রেখে দিলেন,
আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিলেন এবং আল্লাহর কাছে তিনি এই সন্তানকে গর্ভবতী অবস্থায় তিনি তাকে উৎসর্গ করে দিলেন। এখানে অনেকগুলো বিষয় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। অবশেষে তার রব কন্যা সন্তানটিকে সন্তুষ্টি সহকারে কবুল করে নিলেন, তাকে খুব ভালো মেয়ে হিসাবে গড়ে তুললেন এবং জাকারিয়াকে বানিয়ে দিলেন তার অভিভাবক। আল্লাহ রব্বুল আলামিন মারিয়ামের মায়ের দুয়াটা কবুল করে নিলেন, সুবহানাল্লাহ, এবং এই মারিয়ামকে তিনি গ্রহণ করে নিলেন এবং খুব ভালো মেয়ে হিসাবে গড়ে তুললেন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনিও ছিলেন একজন নবী এবং মারিয়ামের আত্মীয়, কেউ বলেন খালু, তো কোনো কোনো মতে আসছে যে তিনি মারিয়াম আলাইহিস সালাম ছিলেন তা এতিম এবং জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তার আত্মীয়। তখন মা তাকে জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্বে সুপর্দ করেন, যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম এই জেরুজালেমের যে আল আকসা মসজিদ, ওই মসজিদের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন তিনি। তো সেজন্য একজন নির্ভরযোগ্য মানুষের কাছে আল্লাহর একজন প্রিয় বান্দার হাতে তিনি এই মেয়েটাকে তুলে দিলেন। এবং মসজিদে দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো যে মসজিদে কোনো সময় কোনো বাজে মানুষ ঢুকে না। প্রত্যেকটা মানুষ, সে ভালো হোক আর মন্দ হোক, সে নামাজের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে সেজদা দেওয়ার উদ্দেশ্যে সে মসজিদে প্রবেশ করে। এবং সে মানুষটা মন্দ হইলেও মসজিদের ভিতরে সে কোনো বাজে কাজ করতে পারে না এবং করার কোনো সুযোগও থাকে না। এজন্য মরিয়ম আলাইহিস সালামের মা তিনি সুন্দর একটা পরিবেশে যাতে তার সন্তানটা বড় হয়, কোনো ধরনের কালিমা, কোনো ধরনের অন্যায় যাতে তার সন্তানকে টাচ করতে না পারে, সেজন্য তিনি প্রথম থেকেই তার মেয়েটাকে এত সুন্দরভাবে তিনি আলগে রাখলেন যে তাকে এত সুন্দর পরিবেশে তিনি বড় করে তোলার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এই সুযোগটা তিনি চেয়ে নিলেন, সুবহানাল্লাহু তাআলা। এজন্য আমরা দেখি যে আজকের যুগে কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত পিএইচডিধারী মায়েরা আছেন, কিন্তু তার সন্তানকে পরবর্তী ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু দিনের যে জ্ঞান, ইলিম এবং মজবুত ইমান না থাকার জন্য, দিনের ব্যাপারে দিনদারি হিসাবে গড়ে তোলার জন্য তাদের কোনো প্রাণপণ চেষ্টা থাকে না, এমনকি অনেকের বিন্দুমাত্র প্রচেষ্টাও থাকে না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন কি অবস্থা আজকে মুসলিম সমাজে। যেমন আমি এই সপ্তাহে একটা ইফতার পার্টিতে গেলাম, তো এইভাবে আমি সাধারণত যাই না, আমার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, ওইটা ছিল প্রফেশনালদের একটা অনুষ্ঠান, ইফতার মাহফিল। সেখানে শুধু ডাক্তার, ফার্মাসিস্ট, লয়ার এই ধরনের লোকজন গেছে। তো আমি নিজের থেকে আমার ছেলেদেরকে বললাম যে ওরা যখন এত বেশি বলছে আমাকেও যাওয়ার জন্য, তাইলে ঠিক আছে আমি আজকে আসবো। তো না গেলে কিন্তু অনেক অভিজ্ঞতা হয় না। দেখলাম যে নামাজের সময় শুধু আমরা মহিলা ছিলাম 4 জন, আর পুরুষদের দিকে তাকায় দেখলাম একটা ছোট্ট রুমে সম্ভবত 10-12 জন হবেন, কিন্তু হল ভর্তি এত মুসলমান, সবাই এত আনন্দ করে ইফতারটা করলো। কিন্তু রোজাটা হলো একটা ফোর্স আর দৈনিক 5 ওয়াক্ত ফোর্স। তো যে রোজা রেখে মাগরিবের নামাজও আদায় করে না, সে কি অন্য নামাজ আদায় করবে? তো এখান থেকেই মুসলমানদের যে পরিণতিটা এবং দুঃখজনক অবস্থাটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে আজকের দিনে মুসলমানদের যে এই করুণ পরিণতি, দুনিয়া জুড়ে মুসলমানরা মার খাওয়ার পিছনে হলো আমাদের ইমান, ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমল তো অনেক পিছনে রয়েছে এবং ভালো আমলের চাইতে মন্দ আমলটা হলো সবচেয়ে বেশি, পাপের মধ্যেই মানুষ আকৃষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। তাই আজকে মুসলমানদের এই করুণ অবস্থা। তো এত যুগ যুগ, হাজার হাজার বছর আগে সেই মহিলা ইমান ইসলামের ব্যাপারে তার অন্তরটা ছিল পরিপূর্ণ এবং তিনি কি সুন্দর পরিকল্পনা নিয়ে তার এই সন্তানটাকে তিনি গড়ে তুললেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন
যে অবশেষে তার রব কন্যা সন্তানটিকে সন্তুষ্টি সহকারে কবুল করে নিলেন, তাকে খুব ভালো মেয়ে হিসাবে গড়ে তুললেন এবং জাকারিয়াকে বানিয়ে দিলেন তার অভিভাবক। আল্লাহ তালাই সাক্ষ্য দিচ্ছেন মরিয়ম আলাইহিস ইসলামের ব্যাপারটা। অথচ ইহুদি খ্রিস্টানরা তার সম্পর্কে কত ধরনের যে অপবাদ রচনা করেছিল। জাকারিয়া যখনই তার কাছে মেহরাবে যেত, তার কাছে কিছু না কিছু পানাহার সামগ্রী পেত। জিজ্ঞেস করত, মারিয়াম, এগুলো তোমার কাছে কোথা থেকে এলো? সে জবাব দিত, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। এ অবস্থা দেখে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করল, হে আমার রব, তোমার বিশেষ ক্ষমতা বলে আমাকে সৎ সন্তান দান করো, তুমিই প্রার্থনা শ্রবণকারী। সুবাহান আল্লাহ। জাকারিয়া আলাইহিস ইসলামের এই মারিয়াম আলাইহিস ইসলামের এই অলৌকিক অবস্থা দেখে তিনি নিজে আত্মহারা হয়ে গেলেন। তিনি সন্তানের জন্য তার মনটা আবেগপ্রবণ হয়ে গেল যে এত সৎ সন্তান, এত ভালো সন্তান, আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ তাআলা তাকে খাবারের ডিশ প্রেরণ করেন। হায় হায়, আমাকে যদি আল্লাহ এমন ধরনের একটা সৎ সন্তান দিতেন। এজন্য তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করলেন এবং গর্ভবতী মায়েরা যেন সব সময় এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করে। সূরা আলে ইমরানের এই 38 নম্বর আয়াত। তো এখানে আমরা কিছু হাদিস নিয়ে আসি যে হজরত মরিয়াম আলাইহিস ইসলামের মাহাত্ম্য অলৌকিকতা বর্ণনা করেছেন হজরত জাকারিয়া আলাইহিস ইসলাম। যখনই হজরত মারিয়ামের রুমে প্রবেশ করতেন, তখনই তিনি অসময়ের ফল দেখতে পেতেন। যেমন শীতকালে গ্রীষ্মকালীন ফল, গ্রীষ্মকালে শীতকালীন ফল। এইভাবে যখন তিনি এই অবস্থা দেখতেন, এর মাধ্যমেই এই আয়াতের ব্যাখ্যাটা হলো এখানে। এবং তখন তিনি জিজ্ঞেস করতেন যে এই জিনিসগুলো তো আশেপাশের কোথাও নেই, এই দেশেও নেই, এই জিনিসগুলো আসলো কোত্থেকে? তো হজরত জাকারিয়া একদিন জিজ্ঞেস করেন, হে মারিয়াম, তোমার নিকটে সাহায্যগুলো কোথা থেকে আসে? তিনি উত্তরে বলেন, ওগুলো আল্লাহ তাআলার নিকট হতে এসে থাকে, তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করে থাকেন। আর মুসনাদে হাফিজ আবু ইয়ালার মধ্যে এই হাদিসটিও রয়েছে, যে একটা খুব সুন্দর একটা হাদিস, যে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ধরনের ঘটনা প্রায়ই উনার জীবনে ঘটত, যে খাবারের অভাবে উনি একজনের পর একজন স্ত্রীর ঘরে যেতেন, খাবার চাইতেন যে আমি ক্ষুধার্ত, তোমার ঘরে কিছু আছে কিনা। এবং প্রায়ই দেখা যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যে সব স্ত্রীদের ঘর থেকে তিনি বিমুখ হয়ে ফিরে আসতেন, যে কারো ঘরে কোনো খাবার নেই, এই অবস্থা হতো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই অবস্থায় দিন যাপন করতেন। তো একবার এইরকম সব স্ত্রীর ঘর থেকে তিনি যখন ফিরে আসছেন, তখন তিনি বাধ্য হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং গিয়ে বললেন যে, মা রে, তোমার ঘরে কি কোনো খাবার আছে? আমি তো খুবই ক্ষুধার্ত। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হন। ওইটা হলো আরবের একটা তাদের শপথের বাক্য। তো যে বাবা, আমার ঘরে তো কোনো খাবার নেই। তখন নবীজি বের হয়ে আসছেন। ঠিক এ সময় হজরত ফাতেমার দাসী, উনি 2টা রুটি এবং 1 টুকরা মাংস উনার ঘরে পাঠিয়ে দিলেন। তো সাথে সাথে উনি সেটা ডেকে রাখলেন এবং হাসান আর হুসেনকে পাঠিয়ে দিলেন যে, যাও তোমার নানাকে ডেকে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যেই ছিলেন। তিনি ফিরে আসলেন এবং বললেন যে, মা কি হয়েছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাবারটা বের করে দিলেন, বললেন, আমি আপনার জন্য ওইটা সেভ করে রেখেছি, তো আমার দাসী ওইটা পাঠিয়েছে। তো আমি, আমার স্বামী, সন্তান সবাই ক্ষুধার্ত, আমরা সবাই। তো উনার মনে মনে যে কাউকে আমি খাবারটা দেব না, পরিমাণে তো অল্প, তো শুধু আমার বাবা যেহেতু উনি ক্ষুধার্ত, তো উনার হাতেই ওই খাবারটা তিনি দিয়ে দিলেন। এখন দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেওয়ার পর উনি যখন ঢাকনা উঠালেন, পুরো ভর্তি সেই ডিশটা রুটি এবং মাংসে। উনি তো অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার। মানে মেয়ে তো বলতেছেন যে মানে সবাইকে গোপন করে রেখে শুধু বাবার জন্য ওইটা তিনি দিতেছেন, কিন্তু খাবারটা তো ভর্তি। তখন তিনি জিজ্ঞেস করলেন, মা রে, এই খাবারটা, এত খাবার কোত্থেকে আসলো?
তখন তিনি বললেন যে হে আমার পিতা, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, তিনি যাকে চান অপরিমিত রিজিক দান করেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আমার প্রিয় কন্যা, আল্লাহ তাআলার সমুদয় প্রশংসা যে তিনি তোমাকে বনি ইসরাইলের সমস্ত নারীর নেত্রীর মতো করেছেন। সুবহানাল্লাহ। এই মরিয়ম আলাইহিস ইসলামের সাথে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদাহরণ দিলেন যে মরিয়ম আলাইহিস ইসলামের কাছেও এই ধরনের অলৌকিকভাবে খাবার আসতো, যেটা উনার আল্লাহ তাআলা উনার কাছে পাঠিয়ে দিতেন। এই রিজিকটা কুদরতি রিজিক, ওইটা জান্নাতি রিজিক। আর ঠিক সেভাবে সেই উত্তরটা শুনে এত সুন্দরভাবে ফাতেমা বললেন যে ওইটা তো আমার আল্লাহর তরফ থেকে আসছে। তখন তিনি বললেন যে তুমিও তো দেখি সেই বনি ইসরাইলের যে সর্দারনি যিনি হবেন, নেত্রী যিনি হবেন জান্নাতে, তার মতোই তুমি, আল্লাহ তাআলা তোমাকে অপরিমিত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এটা আসছে। তখন তিনি আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, সবাই তৃপ্তি ভরে খেলেন। তারপর উনার সহধর্মীদের বা যারা আহলে বায়াত উনার পরিবারে ছিলেন সবাই মিলে সেটা আহার করলেন। দেখা গেল যে ওই খাঞ্চার মধ্যে সমস্ত খাবারটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। তখন তিনি আশেপাশের প্রতিবেশীদের নিকট এই খাবারটা পাঠিয়ে দিলেন। তো এই ঘটনা থেকে দেখা যায় যে আল্লাহ তাআলা চাইলে অপরিমিত রিজিক দান করেন এবং অপরিমিত বরকত দান করেন। এত লিমিটেড খাবার, কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এত বরকত দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাসরত, উনার সহধর্মিনীরা, তারপর উনার মেয়ে, নাতি, নাতনি, জামাই, কিন্তু 2টা রুটি আর একটা মাত্র মাংস, এর মধ্যে আল্লাহ তাআলা পুরা ফ্যামিলির সবাইকে বরকত দিয়ে সবাইকে পরিতৃপ্ত করে খাওয়ায়ে আশেপাশের প্রতিবেশীরাও পরিতৃপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটাই হলো মুজেজা, এটাই হলো বরকত। প্রিয় বোনেরা আমার, আমরা এই দাস থেকে যে শিক্ষাটা নিলাম, অনেক অনেক শিক্ষণীয় ব্যাপারে এখানে, যে আমরা কাফেরকে অন্তরের বন্ধু হিসাবে গ্রহণ করব না। আমাদের অন্তর থাকবে ইমানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত। তারপর যে মা হওয়ার সময়, গর্ভবতী হওয়ার সময় আমরা এই নবীর যে দোয়াগুলো, এইগুলো আমরা মুখস্থ করব, এইগুলো আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। যে সমস্ত ইয়াং মায়েরা আছেন, ভবিষ্যৎ মায়েরা হবেন, তাদেরকে আমরা এটা জানাইয়া দিব। সন্তান জন্মের সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব, আল্লাহ তাআলা যেন শয়তান থেকে রক্ষা করেন। এবং এই ধরনের যে পূর্ববর্তী জান্নাতি মহিলারা যারা জান্নাতের লিডার হবেন, তাদের মতো, তাদের মায়েদের মতো আমরা আমাদের স্বভাব চরিত্রকে সুন্দর রাখার চেষ্টা করব এবং তাদের অনুসরণে আমাদের সন্তান, আমাদের বংশধরকে আমরা গড়ে তোলার জন্য এখান থেকে শিক্ষা নিয়ে আমরা প্রাণপণ চেষ্টার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।